বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 4টি গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা শুধুমাত্র ত্রিপুরার কেন্দ্রে যারা রয়েছো তোমরা কিন্তু সকলে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কি কি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, কোনটি এখানে প্রাইভেট জব নোটিফিকেশন থাকবে, এছাড়া কোনটি এখানে গভর্নমেন্ট জব নোটিফিকেশন থাকবে, সবগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আমাদের এখানে প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে ICFRE, অর্থাৎ তোমাদের এখানে রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ এডুকেশন থেকে আসা একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেখানে তোমাদের AT রোড জোরহাট আসাম থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের ডেটটি দেওয়া হয়েছে 4 তারিখ 1 মাস 2024। এখানে কিন্তু নোটিফিকেশনটি দেওয়া, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের 4 তারিখ 1 মাস 2024 এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। ওয়েলকিং ইন্টারভিউ ডেটটা দেওয়া হচ্ছে 16 জানুয়ারি 2024, ঠিক আছে। কোথায় এই ওয়েলকিং ইন্টারভিউটি হবে তার সম্পর্কে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। এখানে তোমরা দেখে নাও, ফার্স্টলি কিন্তু তোমাদের ওয়েলকিং ইন্টারভিউর কথা এখানে বলা হয়েছে। ডেটটি দেওয়া হয়েছে 16 জানুয়ারি 2024, এই তারিখে তোমাদের হবে এবং তোমাদের এখানে 10টা AM থেকে তোমাদের ইন্টারভিউটি স্টার্ট হয়ে যাবে। এখানে কিন্তু যে এখানে ইন্টারভিউ অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এটা কিন্তু আগরতলার মধ্যে এখানে ইন্টারভিউ অ্যাড্রেসটি থাকবে। এই অ্যাড্রেসটি কিন্তু তোমরা অবশ্যই এখানে ফলো করে রাখবে, ঠিক আছে। এখানে তোমাদের 2টি পদে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমাদের এখানে জুনিয়র প্রজেক্ট ফেলো পদে তোমাদের এখানে একটি মাত্র ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে তোমাদের এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে একটি মাত্র ভ্যাকেন্সির মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে এই অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে তোমরা ভিজিট করে তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে আমরা সরাসরি এখানে বলে দিচ্ছি, যারা এখানে, এটা কিন্তু একটি গভর্নমেন্ট জব নোটিফিকেশন। তো যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তবে এখানে যে পুরো যে নোটিফিকেশনটি রয়েছে এই পুরো নোটিফিকেশন সম্পর্কে আমরা দ্বিতীয় একটি ভিডিও তোমাদের সামনে আপলোড করে দেবো। তোমরা কিন্তু ওই ভিডিওটি তোমরা এখানে দেখতে পারবে। এরপর আমরা এখানে দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে ওই নোটিফিকেশনটি সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি। এরপর এখানে তোমাদের দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ নিলেট আগরতলা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের নিলেট আগরতলা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা কিন্তু একটি গভর্নমেন্ট জব নোটিফিকেশন। তো এখানে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি একবার দেখে নেবে। এখানে তোমাদের কি কি পদে নিয়োগটা করা হচ্ছে তার সম্পর্কে আমি এখানে বিস্তারিতভাবে দেখে দিচ্ছি। এখানে তোমাদের WBL ইন্ট্রান্স এই পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পোস্টটি রয়েছে এই পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে এবং এখানে পোস্টের সংখ্যা দেওয়া হয়েছে 10টি, ঠিক আছে। শূন্যপদ রাখা হয়েছে তোমাদের 10টি। এই বিষয়টি এখানে লক্ষ্য রাখবে যে তোমাদের এখানে ST SC EWS এবং উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। ST SC EWS এবং উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে এখানে তোমাদের BE BTech BE এছাড়া তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনগুলি রাখা হয়েছে এগুলি তোমাদের অবশ্যই এখানে করা থাকতে হবে, অথবা MCA BCom এগুলি কিন্তু তোমাদের করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং এখানে রাখা হয়েছে। এখানে তোমাদের 3টি প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে। এখানে নিলেট আগরতলা স্টাডি সেন্টার, খুমলুম রাখা হয়েছে, মনুঘাট রাখা হয়েছে, এছাড়া কিন্তু কলাছড়া এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে যারা এখানে আবেদন করতে চাও তোমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। লাস্ট ডেটটি রাখা হচ্ছে 13 তারিখ 1 মাস 2024, ঠিক আছে। এখানে কিন্তু 13 তারিখ 1 মাস 2024 এখানে লাস্ট ডেটটি রাখা হচ্ছে। যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফগুলি যে রয়েছে পিডিএফগুলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু এই পিডিএফগুলি ডাউনলোড করে নিতে হবে। এই পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পর এখানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে এই লিঙ্কটি তোমরা কপি করে গুগলের মধ্যে সার্চ করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি পুরোটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে প্রয়োজন পড়বে না। এছাড়া এখানে আরও একটি বিষয় এখানে লক্ষ্য রাখবে যে তোমরা এখানে যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 6 মান্থের জন্য কন্ট্রাক্ট বেসিক কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। পরবর্তী সময় কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে জব ডিউরেশনটি এখানে বাড়িয়ে দিতে পারে। এছাড়া এখানে যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা
এইখানে একটি ফোন নাম্বার এবং তোমাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো যারা যারা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমরা পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানার জন্য এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটি এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই দুইটির মাধ্যমে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। এরপর আমরা 3 নাম্বার যে নোটিফিকেশনটি রয়েছে ওটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এরপর এখানে যে নোটিফিকেশনটি রয়েছে নরসিংগড় এখানে জনকল্যাণ একটি পেস লিমিটেডের মধ্যে এখানে যে অ্যাড্রেসটা রাখা হয়েছে নরসিংগড় বিমানগড় ওয়েস্ট ত্রিপুরার মধ্যে এখানে নিয়োগটা করা হবে। এখানে কিন্তু এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ফার্মাসিস্ট পদে নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ একটি প্রাইভেট জব নোটিফিকেশন, অবশ্যই কিন্তু এই বিষয়টি তোমরা এখানে লক্ষ্য রাখবে। ফার্মাসিস্ট পদে এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের একটি মাত্র এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে। প্লেন পেপারের মধ্যে তোমরা কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে জমা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশনটি করার জন্য অবশ্যই কিন্তু এখানে তোমাদের যে এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা সরাসরি এখানে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমাদের এখানে কিন্তু একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখে নাও 9436560903। এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা যা যা এখানে ফার্মাসিস্ট করে রেখেছো তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এরপর এখানে কিন্তু একইভাবে এখানে আবারও কিন্তু ফার্মাসিস্ট পদে নিয়োগটা করা হচ্ছে। উপরে তোমরা এখানে কোম্পানির নামটা এখানে দেখতে পাবে। এখানে তোমাদের যে প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা রয়েছে এটার নাম এখানে দেওয়া হয়েছে এবং তাদের যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের ওয়েস্ট ত্রিপুরার মধ্যে থাকবে। সেমভাবে কিন্তু তোমাদের এখানে ফার্মাসিস্ট পদে নিয়োগটা করা হচ্ছে। একটি মাত্র ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু স্যালারি ডিটেলস সম্পর্কে তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে কিন্তু তোমাদের এখানে কনফার্মেশন করে নিতে হবে যে তোমাদের এখানে স্যালারিটি কত থাকবে। এখানে তোমাদের কন্ট্যাক্ট করার জন্য এখানে তোমাদের যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমাদের এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে 8730900174 এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা এখানে যোগাযোগ করেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই কিন্তু এখানে একটি প্লেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এছাড়া তোমাদের বায়োডাটা ফরম্যাট এবং তোমাদের সমস্ত রকম এডুকেশন কোয়ালিফিকেশনগুলি এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি 4টি জব নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি যেগুলি কিন্তু সম্পূর্ণ রকম ত্রিপুরার কেন্দ্রে যা যা রয়েছে তোমরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এর মধ্যে থেকে এখানে প্রথম দুটি নোটিফিকেশন কিন্তু তোমাদের এখানে গভর্নমেন্ট জব নোটিফিকেশন এবং দ্বিতীয় যে দুটি নোটিফিকেশন রয়েছে এই দুটি কিন্তু তোমাদের প্রাইভেট জব নোটিফিকেশন। তো যা যারা এখানে প্রাইভেট জব নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করবে অথবা গভর্নমেন্ট যে সমস্ত জব নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করবে সম্পূর্ণ বিষয় অর্থাৎ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ লিমিট এছাড়া তোমাদের এখানে সমস্ত রকম বিষয়গুলি তোমরা এখানে প্রথমত বিস্তারিতভাবে জানবে, জানার পর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনগুলি করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে যে নোটিফিকেশনগুলি রাখা হয়েছে এই নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। তো আশা রাখছি এই ভিডিওটি তোমাদের এখানে ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল যদি হয় থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।